লন্ডন সফরে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সফরের দ্বিতীয় দিনে মুখ্যমন্ত্রীর আমন্ত্রণ ছিল ভারতীয় দূতাবাসে। সেখানে নিজের বক্তৃতায় মমতা বন্দ্যোপাধ্যায় সুকৌশলে প্রশ্ন তুলে দিলেন, লন্ডন থেকে সরাসরি কলকাতার বিমান থাকবে না কেন? And please remember that Bengal is not too far from here, but we want one direct flight. My request would be to Ambassador of India and UK to persuade. নারীর ক্ষমতায়ন থেকে শিল্প, সংস্কৃতি, প্রযুক্তি সর্বক্ষেত্রে বাংলা কিভাবে এগিয়ে চলেছে তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ তুলে ধরার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি চান লন্ডন থেকে কলকাতা সরাসরি উড়ান চালু হোক। We are proud of our Indian citizens because in our country it is unity in diversity is our origin. We have so many states, but you cannot compare one state to another state. One may be rich, one may be poor. One may be big, one may be small. But one thing is very unique, that unity in diversity is our origin. We love every religions. I have seen in your video clips also that you celebrate the Christian festival, what we do it in Calcutta. Proud to say, in India we are the first. What we celebrate. For Guru Nanak's birthday to Guru Tegh Bahadur Singh, we celebrate in a high manner. Mohammed Jains, too. Buddhist festival, too. Hindu festival, of course our Durga Puja has got UNESCO heritage. And I'm grateful to UK also, because UK we have the relation not only now, before independence and also after independence also. Calcutta is the cultural capital of India. And now it became the main job destination, investment hub, skill hub, women empowerment hub, education hub, small scale industry hub, sports hub, everything. Kolkata is the job destination program for future. So with UK and Kolkata and Bengal, what we say, and India, we always used to maintain a good relation. And please remember that Bengal is not too far from here, but we want one direct flight. My request would be to Ambassador of India and UK to persuade. একসময় কলকাতা থেকে লন্ডনে সরাসরি উড়ান চলল, পরে তা বন্ধ হয়ে যায়। তারপর থেকে লন্ডন যেতে হলে দুবাই হয়ে যেতে হয়। সম্প্রতি হিথ্রো বিমানবন্দরের অদূরে অগ্নিকাণ্ডের জেরে টানা 24 ঘন্টা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল বিশ্বের বৃহত্তম এই বিমানবন্দরে, যার জেরে নির্ধারিত সফরসূচিও বদলাতে হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রীকে। লন্ডন সফরকে কেন্দ্র করে তার 48 ঘন্টা আগে থেকে শুরু হওয়া সেই অনিশ্চয়তার প্রসঙ্গ টেনে সোমবার মুখ্যমন্ত্রী বোঝাতে চেয়েছেন, সারা বিশ্বের সঙ্গে সমান তালে এগোচ্ছে কলকাতা সহ বাংলাও। তাহলে যোগাযোগে বিদেশের সঙ্গে পিছিয়ে থাকার অর্থ কী? মুখ্যমন্ত্রী বলেন, ভারতীয় দূতাবাস এবং ব্রিটিশ এয়ারওয়েজ যৌথভাবে লন্ডন কলকাতা সরাসরি উড়ানের ব্যবস্থা করুক। এতে মানুষের সময়ও বাঁচবে। কেন লন্ডন থেকে সরাসরি কলকাতার বিমান চাইছেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার কথায়, দুদেশের মানুষের মধ্যে আরও ভালো সম্পর্ক গড়ে তুলতে হলে যোগাযোগ ব্যবস্থারও উন্নতি জরুরি। Earlier there was a British Airways, but before we came in power, this was withdrawn. So it's very difficult. Even we came to London after the Heathrow incident, after I cancelled everything, hodgepodge, and it takes 18 hours time to travel. Instead of only 8 hours. And 2 days, 48 hours, we are in a stress. That whether our ticket will be confirmed or not, because I don't come alone. We have 30 persons delegation. And please remember that Bengal is not too far from here, but we want one direct flight. My request would be to Ambassador of India and UK to persuade. মুখ্যমন্ত্রী যখন এই কথাগুলি বলছিলেন, তখন হাততালিতে ভরে ওঠে সভাস্থল, যা দেখে স্পষ্ট বিদেশের মাটিতে দাঁড়িয়ে অনেকের মনের কথা বলে দিয়েছেন বাংলার প্রশাসনিক প্রধান। স্বসহায়ক গোষ্ঠী থেকে প্রতিটি সেক্টরে কিভাবে বাংলার মহিলারা উন্নতির শিখরে নিজেদের মেলে ধরছেন, কিভাবে শিল্পে প্রযুক্তিতে বাংলা এগিয়ে যাচ্ছে,
বাংলা যে অগ্রণী সংস্কৃতির জন্য দেশ স্বাধীনের আগে থেকেই কলকাতাকে দেশের সংস্কৃতির প্রাণকেন্দ্র বলা হয়, এই সবটাই বিদেশের মাটিতে নিজের সংক্ষিপ্ত ভাষণের মধ্যে দিয়ে মালা গাঁথার মতো করে সাজিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। এক কথায় বাংলার জয়গান গাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বোঝালেন বাংলা কারোর চেয়ে কোনো কিছুতেই কম নয়। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।